এই এই যে কসমেটিকের দোকানে এই যে মুনিহারি মাল যখন বেচতে এলো তো চুরি কিনে নেবে, চুরি লেখা হাজি ভাই তুমি পিনিয়ে দাও, কেন হারকে যার কাছে পিলে চুরি ভেঙেছে তুমি পিনিয়ে দাও তো। ও তখন হাত খানটা ধরলেন, হাত খান ধরে তখন কে হাজি তোমার হাত কত লরম, হ্যাঁ এরকম হাত আমি জীবনে দেখিনি, কত একবারে লরম তুল্লা আছে। দিয়া তখন ও ঘোড়ার ডিম চুরি পিনাবে আগে আধ ঘন্টা পর খালি লাড়ছে, লাইড়া লাইড়া হাত খানটাকে গলিয়া মম করে দেয়, তখন চুরিটা হয়ে কয়েছে যাও ও আজ ভাত খাবে না বাড়ি যা কয়েছে ফ্যাড হয়ে। খারাপ হবে না? ও যদি চুরি একটা পরের পুরুষ, আপনাকে মুখ দেখা হারাম, ওর সাথে চালা করা হারাম, কথা বলা হারাম, আর আপনি ওকে চুরি পিনিয়ে নেবেন, আপনার ইজ্জত আছে? ওর পুরুষটাকে দায়ুস বলা হবে, তোমার মতন দায়ুস পুরুষ পৃথিবীতে নাই। তোমাকে জাহান্নামে টেনে লিয়া বলো তোমার স্ত্রী পরের কাছে চুরি পিনিয়ে নিয়েছে, আর তুমি মানে পুরুষগিরি দেখাইছো। তুমি পুরুষ আছো, তোমাকে পুরুষত্ব শক্তি রাখতে হবে। আমার স্ত্রী কারোর সাথে কথা বলবে না, আমার স্ত্রী কাউকে হাত ধরাবে না, আমার স্ত্রী কাউকে চেহারা দেখাবে না। আমার স্ত্রী মানে কি? আপনি পুরুষ, পুরুষ হয়ে থাকতে হবে। স্ত্রী যাতে বাপের বাড়ি জীবনে একলাই না যায়, স্ত্রীকে বাবার বাড়ি যেতে দিবেন না, স্ত্রীকে মামুর বাড়ি, খালার বাড়ি, ফুফুর বাড়ি, চাচার বাড়ি জিন্দগিতে যেতে দিবেন না। বাপের বাড়ি যাবেন আপনি সাথে নিয়ে যান, সাথে নিয়ে থাকেন, সাথে বেরিয়ে নিয়ে চলে আসেন বাস। কোন মানুষ যদি প্রত্যেক মাসে 3টা করে নফল রোজা রাখে, তাহলে ওই লোকটার কাছ থেকে জাহান্নামটাকে কত দূরে রাখবে ভাই জানেন? শুনেছেন কোনোদিন জাহান্নামকে কত দূরে রাখবে ওই লোকটার কাছ থেকে? ওই লোকটার কাছ থেকে আল্লাহ জাহান্নামটাকে কত দূরে রাখবে, জাহান্নামের কাছ থেকে লোকটাকে কত দূরে সরিয়ে রাখবে জানেন? একটা কাউয়া কতদিন বাঁচে? কাউয়া কহেন না কাক কহেন আপনারা? কাউয়া কহেন কাক কহেন, মানে কেউ কাক কাইয়া, ওরে বাবরে একবারে ঢ্যাঁড় বাংলা শেরশাবাদী ভাষাতে কাইয়া কইছে ওকে কেউ তো কাইয়া। তো ওই কাউয়া কেউ বলেছে বাঁচে 700 বছর, কেউ বলেছে 1000 বছর। একটা কাউয়া বাঁচে 700 বছর, কেউ বলেছে না একটা কাউয়া বাঁচে 1000 বছর। তাহলে একটা কাউয়া ডিম থেকে বাড়িয়ে যদি উড়তে লাগে, উড়তে 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 দিন মানে কত দূর উড়ে যাবে কহেন তো? আমার বাড়ি আপনার এখান থেকে 150 কিলোমিটার, আমার বাড়িটা 150 কিলোমিটার আপনার এখান থেকে, কোলাসি থেকে। তো একদিন মানে লাগবে না, উড়ে চলে যাবে, একবেলাতে চলে যাবে, উড়ে একবেলায় উড়ে চলে যাবে। তাইলে দিন ম্যান যাবে, গোটা রাত যাবে, 24 ঘন্টা উড়বে, উড়তে উড়তে 700 বছর, কম করে ধরেন 1000টা বাদ দিয়ে দেন, 700 বছর যদি উড়ে যায় কত দূরে যাবে? যেতে যেতে চলে যাবে ও, মানে ওই রাশিয়া আছে পৃথিবীর শেষ পরে আর দেশ নাই, রাশিয়া পশ্চিম দিকে। তো রাশিয়া পার হয়ে রাশিয়া 14 রাশিয়া পাশ হয়ে চলে যাবে নাকি? পৃথিবী থেকে ও কত দূর যাবে আল্লাহ জানে। তো অত দূরে জাহান্নামটাকে রাখবে ওই লোকটার কাছ থেকে। 3টা রোজা যদি প্রত্যেক মাসে নফল রোজা রাখেন, এই রোজাটার ফজিলত কত, রাখবেন তো ইনশাআল্লাহ? আপনি জাহান্নামে যাবেন না, আল্লাহ আপনাকে জাহান্নামে দিবে না। মানে আপনার কাছ থেকে জাহান্নামটাকে অত দূরে রাখবে, আপনি দেখতে পাবেন না জাহান্নামকে যে কত দূর আছে, কি আছে না আছে। তো এত দূরে আল্লাহ আপনাকে হেফাজতে রাখবে, আপনি জান্নাতে যাবেন। তাহলে প্রত্যেক মাসে ভাই 3টা করে রোজা, নফল রোজা আপনাকে রাখতে হবে। পারবেন রাখতে? তো বলেন যে ইনশাআল্লাহ রাখবো, বলেন হাত উঠান না যে ভাই ইনশাআল্লাহ। দেখেন এখানে 3-4টা লোক হাত উঠেছে, বাদ বাকি সব ফি সাবিলিল্লাহ। আপনারা রাখবেন, এত নেকি পাবেন, মানুষকে কি দিয়ে শুধরাবেন জি? এরা কইছে জাহান্নামের কিছু মজা গেলা লিবো, লিয়ে তখন জান্নাতে যাবো, মানে এটাই, মানে এরা এটাই বুঝতে চাইছে যে একটু জাহান্নামে ফের কেমন আছে না আছে দেখে লিব, দেখেলে তখন জান্নাতে যাবো, মানে এটা বুঝছো পাবলিক মনে হয়। জাহান্নামে যেতে চায় না, জাহান্নামের আশা করিয়েন না, সব সময় কাঁদেন জাহান্নামের ভয়ে। পাহাড়কে আল্লাহ বলেছে যদি মানুষকে দিয়ে জাহান্নাম না ভরে, জাহান্নামের পেট, তো পাহাড়কে দিব। তখন পাহাড়কে যে দিবে আল্লাহ, জাহান্নামের ভয়ে পাহাড় কাঁদছে। পাহাড়ে ঝর্ণা বহে না, পাহাড় কাঁদছে, ঝর্ণা নয় ওটা, চোখের পানি বার কাঁদছে, ও পানি বাড়েছে। তো পাহাড় কাঁদছে জাহান্নামের ভয়ে। আরে মানুষের দিল কত শক্ত, মানুষের দিল লড়বে না, এত শক্ত দিল। আল্লাহর রাসূলকে বলছেন পৃথিবীতে সবচাইতে শক্ত কোন জিনিস? আল্লাহর রাসূল বললেন পৃথিবীতে, মানে পৃথিবীতে। এরা বলল, সাহাবীরা বললেন যে পৃথিবীতে মানে শক্ত, সবচাইতে শক্তিশালী কোন জিনিস? পৃথিবীর মানুষ বলল
পৃথিবীর মানুষেরা সবাই বলল যে পৃথিবীতে সবচাইতে শক্ত জিনিস হচ্ছে কি, মানে আগুন। আগুন যদি লাগা যায় সারা দুনিয়াকে জ্বালিয়ে দিবেন। আল্লাহর রাসূল বললেন আগুন থেকেও শক্তিশালী জিনিস আছে। বললে কি জিনিস? বললে আগুন থেকে শক্তিশালী জিনিস হলো পানি। পানি যদি ঢেলা দেওয়া যায় তো আগুনকে নিমে ঠান্ডা বরফ করে দিবে। বলে তাইলে শক্তিশালী হয়ে গেল পানি। বললে পানি থেকেও শক্তিশালী জিনিস আছে। বললে কি জিনিস শক্তিশালী আছে? বললে পানি থেকে শক্তিশালী হলো বাতাস। যদি ঝড় উঠে যায় সমুদ্রের পানিকে ছেঁচড়ে ডাঙ্গাতে উঠিয়ে দিবে। বাতাস বলে উঠিয়ে দিলে বড়কা বড়কা গরু সমান সমান ঢেউ উঠে, গাছের সমান সমান উঁচা উঁচা ঢেউ উঠে, আর ঢেউ উঠে পানিকে ডাঙ্গাতে উঠিয়ে মাছ টাছ সব ডাঙ্গাতে ফেলে দিলে নিয়ে যায়। কি দেখেছেন? লদ্দির কানা কাচার বোম্বাই টম্বাই গেছেন, গুজরাট মানে যেগুলাতে রাজস্থানে যেগুলাতে বড় বড় সমুদ্র আছে, দেখেছেন যে কিরকম ঢেউ উঠে। গরু হাঁটছে দেখালে পানির উপরে গরু দৌড়াইছে, মানে এরকম ঢেউ উঠছে বড় বড়। বললে মানে বাতাস শক্তিশালী। বললি সাহাবীরা বললি ইয়া রাসূলুল্লাহ বাতাস থেকে কি কোনো জিনিস শক্তিশালী আছে? বললে বাতাস থেকে শক্তিশালী হলো পাহাড়। পাহাড় এত শক্তিশালী যত ঝড় বহুক পাহাড় হেঁকড়া হয়ে খাড়িয়া ঝড় কিছু করতে পারবে না। এত ঝড় হয়েছে পাহাড়কে উল্টেতে পেরেছে। জীবনে কোনোদিন শুনেছেন একটা পাহাড় উল্টে পড়ে গেছে ঝড়ে? শুনেছেন? যদি পাহাড় 850 ফিট উঁচা, যদি পাহাড়, এই যেটা ফিলিস্তিনের মধ্যে আছে, এই ইরাকের মধ্যে আছে যদি পাহাড়, তো এত উঁচা পাহাড়, তো শুনে পাহাড়টা উল্টে পড়ে গেছে। হিমালয় পাহাড় কত উঁচা, আমাদের বাড়ি থেকে হিমালয় দেখা যায়। হিমালয় পাহাড় এত বড় পাহাড়। তো হিমালয় পাহাড়টা যে এত বড়, তো হিমালয় পাহাড় কোনোদিন উল্টে পড়েছে? শুনেছেন যে পাহাড়টা উল্টে পড়ে গেছে? পাহাড় বাতাসে পাহাড়ের কিছু করতে পারবে না, এত শক্ত পাহাড়। বলে পাহাড় থেকে কি আর কিছু শক্ত আছে? বললে পাহাড় থেকে শক্ত জিনিস আছে। বললে কি আছে? বললে পাহাড় থেকে শক্তিশালী হলো মানুষের দিল। পাহাড় জাহান্নামের ভয়ে কাঁদছে, কিন্তু মানুষের দিল কত শক্ত যে কেউ তো সারা দিন কানে না, কেউ সারা মাস কানে না, সারা বছর কানে না। কত মানুষ আছে পৃথিবীতে সারাটা জীবন জাহান্নামের ভয়ে কাঁদেনি। জাহান্নামের ভয়ে যদি একবার কাঁদেন, চোখের পানি যদি আপনার দু ফোঁটা দু চোখ দিয়ে বেরিয়ে যায়, জাহান্নামের আগুন আপনার জন্য হারাম হয়ে যাবে। আপনার বডি জাহান্নামে জ্বলবে না ভাই, কিন্তু জাহান্নামের ভয়ে কাঁদতে হবে। আর আপনারা জাহান্নামের ভয়ে আপনারা জাহান্নামের ভয় করছেন না। বলছি বলেন ইনশাল্লাহ আমরা রোজা রাখবো, জাহান্নাম থেকে বেঁচে থাকবো। জাহান্নামে 1 বছর মানে 1 বছর আগুনকে জাল দিয়ে দিয়ে আগুনটাকে লাল করে দেওয়া হয়েছে, সাদা আগুনকে। তারপরে আর 1 বছর জাল দিয়ে হলুদ করে দেওয়া হয়েছে। আর 1 বছর জাল দিয়া 3000 বছর জাল দিয়া আর 1000 বছর জাল দিয়া, মানে আন্ধার ঘুটঘুটা আন্ধার কুচকুচা পুরা মোবিলার মতন আগুন হয়ে গেছে। এত চোখে এত তেজ, আন্ধার ঘুটঘুটা আগুন হয়ে গেছে। বাকি জাহান্নাম গুলো ওই জাহান্নাম থেকে আল্লাহর কাছে দিনে রাতে 400 বার পানা চাচ্ছে। 24 ঘন্টার মধ্যে 400 বার বাকি জাহান্নাম গুলো বলছে আল্লাহ তুমি ওই জাহান্নামের নিকটবর্তী করিও না, ওই আগুনের কাছে নিয়ে যায় না। লাল আগুন, সাদা আগুন, হলুদ আগুন যদি কালো আগুনের কাছে যায়, ওরাকে গপ গপ করে গিলে নিবে। ওই আগুনের কোনো টেম্পার থাকবে না। কালো আগুন খালি চুবিড়া যদি একটা মানুষকে উঠিয়া, এই ধলো আগুন কারেন্টের আগুন সাদা যখন ঝাল করে তখন চার 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 করে, তো চোখ তারা ছিটা দেখতে পায় না, হয় না? কি হয় না যে ভাই, দেখা যায় না তো কত চোখ আগুন। তো ওই আন্ধার ঘুটঘুট আগুন থেকে যদি চোখ হাত তেজ আগুনে, ওই ঝালের আগুনে যদি আপনাকে ওয়েল্ডিং এর আগুনে যদি শুতিয়ে দেয়, তো মানুষটা আরামে ঘুমিয়ে যাবে, আরামে নিন চলে যাবে। সোহান আল্লাহ, একবার জোরসে বলেন সোহান আল্লাহ। তাহলে এত তেজ আগুন, বাকি জাহান্নাম গেলা 400 বার দিনে পানা চাইছে, দিনে রাতে 24 ঘন্টার মধ্যে আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাইও। আর মানুষের দিল কত শক্ত, একবার ভয়ে কেঁপে উঠে না, কাইন্দা উঠে না। একবার বলে না যে ইনশাল্লাহ আল্লাহ জাহান্নামে দিও না, জাহান্নাম থেকে দূরে রাখিও। ইনশাল্লাহ মাসে 3টা করে রোজা রাখো, নফল রোজা রাখতে পারবেন না? বলেন যে ইনশাল্লাহ রাখবো, হাত উঠান তো, নারে তাকবীর। বলেন ইনশাল্লাহ আমরা রোজা রাখবো, মাসে 3টা করে। বলেন রাখবেন? বলেন ইনশাল্লাহ। সবাই হা হা লাদরে, হাই হাই লাদরে, সব
যে এত বড় ফজিলত কিন্তু মানুষ শোনে না। ভাই রে আমার, এবার দেখেন শুনেলেন ভাই আমার, বন্ধু আমার, ভালো করে শুনেলেন। মায়া লোকরা করছে ভাই জান্নাতে গেলে, মাইয়া লোক সবাই জান্নাতে। আর বিহারের বেটি ছেলে যত আছে মাইয়া লোক, ইয়ারা জান্নাতে যাইয়া শেষ হইবে, তারপরে কুড়িয়া বাড়িয়া ওই হারকে বাঙালের বেটি ছেলেগুলোকে 2-4 টাকা ধরে নিয়ে যাবে, বাদ বাকি সবকে বাংলাদেশের দিকে ঠেলে দেবে যাত্রা। বাঙালে জালসা করতে গেলে মেয়ে লোক ঘেরে দিয়া পুলিশ বাড়ি কুটেছে। আপনি কেমন আছে? আপনার বেটা বেটি কয়টা বিয়ে করেছেন? কয়টা বিয়ে করেছে? আর ওইগুলা খবর নেবে দরকারটা কি? এই হচ্ছে বাঙালির অবস্থা, বুঝতে পারছেন? আর আপনার বিহারে মানে মাইয়া লোকের মুখ দেখতে পাওয়া যায় না। ওই একটা লোক জীবনে জুম্মা পড়েনি, একদিন হঠাৎ জুম্মা পড়তে চলে গেছে। জুম্মা পড়তে যে জুম্মা পড়ে বাহির হয়েছে, একটা লোক পুছ করছে কি ব্যাপার, কেমন লাগলো জুম্মা পড়তে হারকে মসজিদে? খুঁজে ভালো লাগলো না, করছে কেনে? খুঁজে মুলবি খুদবা দিছে তো ঢোল তাবলা কিছু বাজায় না, এমনি প্লেন ওয়াজ করছে। তুমি বোকা জানে না যে খুদবা দিলে এমনি প্লেন সুন্দর করে দিতে হয়, ওর খেলছে ঢোল তাবলা বাজে খুদবা দিতে বেশি মজা লাগবে। কত বোকার বোকা, ও জীবনে কি খুদবা পড়েনি না, দেখেনি জুম্মা পড়ে। তো এরকম হচ্ছে ব্যাপার। আপনার বিহারের মাটিতে আল্লাহ এত পর্দা রেখেছে। আমাদের বাঙালে 20-25 বছর আগে এরকম ছিল ভাই, ডাইরেক্ট একটা লোক কারোর বাড়ি ঢুকতে পারবে না, কোনো লোক কারোর বাড়ি ঢুকতে পারবে না। আর ওকে গলতেই বসতে হবে, গলতেই পানি দিবে, গলতেই চা নাস্তা করবে, গলতেই লাহারি খেলে, গলি থেকে যদি ওরকম কুটুম হলে গলি থেকে বিদায় করবে, আর ওরকম পার্সোনাল কুটুম হয়তো বাড়ি নিয়ে আসবে। এরকম ছিল 20-25 বছর আগে। এই বাড়ি থেকে ওই বাড়ি কুটুম যাবে, তো মেয়ে লোকগুলাকে দেখছে আর মা খালা রেখে, নানি রেখে, দাদি রেখে ভোরে ফজরের নামাজ পড়ে হাঁটলো, এখান থেকে ওই গাছ যাবে, ফজর অন্ধকারে যেতে চিনা না যায়। তার ওপরে কাপড় তো অবঝব করে গায়ে দেওয়া আছে, তার উপরে ফের এখানটা কেউ বরখা গায়ে দিয়েছে, তার উপরে একটা বড় চাদর লেছে, অন্য নয় বড় চাদর, পায়ের তেলা থেকে মুখকে ঢেকে গায়ে দিয়ে আমার মায়েরাকে, খালারাকে, দাদিরাকে, নানিরাকে দেখেছি যে এরকম করে বেড়াচ্ছে। আর এখন বর্তমানে যুগের হাওয়া বইছে উল্টা দিকে, বইছে উল্টা দিকে। বর্তমানে যুগের হাওয়া বইছে উল্টো দিকে। স্ত্রী কই স্বামীকে হাও বিনোদ খান্না, আমি যাব বাজার ঘুরতে, তুমি করবে রান্না। রাত 8টায় ফিরব আমি, রাত 8টায় ফিরব আমি, চারু না থাকি ভুকে। বর্তমানে যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। এখনকার আবহাওয়া উল্টা দিকে রে ভাই। তো কথা হচ্ছে যে এখন বাঙালির অবস্থা ভালো নাই, আর বাঙালির যা আছে আঁচ লেগেছে বাংলাদেশে, বাংলাদেশের অবস্থা আরো ভালো নাই। কি বাংলাদেশের অবস্থা বলবো, বুঝতে পারলেন? কালকে জালসা শুনতে আসেন, কালকে খালি বাংলাদেশের রিওয়াজ করবো। আপনাদের এখানে কি মানসাহি বাজারের কাছে কি গাখানের নাম করেছে, রঘুপুর না রাঘুপুর কেলাছে, বাড়ি যাবো না, এমনি চলে যাবো রাঘুপুর। তো কালকে খালি বাংলাদেশের রিওয়াজ করবো, বুঝতে পারলেন? তো কথা হচ্ছে ভাই যে আপনার বিহারের মেয়ে ছেলে মা বোনেরা, আমি আমার বাঙালেরও বদনাম করি না, সবাই খারাপ নয় বাঙালের, আর সব মেয়ে খারাপ নয়। আলহামদুলিল্লাহ কোনো কোনো বাড়ি পর্দার মধ্যে আছে, ভালো আছে। আমারও বাড়ি বাঙাল, কেনে যে ফের বলবে যে পুলিশের বাড়ি তাহলে এই অবস্থা। তো আমার বাড়ি ওইটা অবস্থা নাই ভাই। আমার গেটে বাড়কা 2.5 কিলো ওজনের একটা তালা মারা থাকে, বুঝতে পারলেন? ও যদি ঢুকে তো ওকে তালা ফাটিয়ে যেতে হবে। আর তালা ফাটাইতে গেলে 3-4 কিলোমিটার আওয়াজ হবে যে হ্যাঁ দিচ্ছে ঘাটাং ঘাটাং, বড় ঘন মারতে হবে, তারপরে ঢুকতে হবে বাড়িতে, বুঝতে পারছেন? তো কথা হচ্ছে যে সব বাড়ি নয়, আলহামদুলিল্লাহ ভালোই আছে। কিছু কিছু বাড়ি ভালো, কিছু কিছু বাড়ি বেপরদা হয়ে গেছে। এই যে বেড়ি বানা চর্চা, একটা ব্যাটালের সাথে গল্প করে করে একটা টক হয়ে গেছে। ফিরি আলা যখন এলো, কাপড় আলা কাপড় দাও, কাপড় খান নিলে বলে পিনিয়ে দাও। এই যে কসমেটিকের দোকান, এই যে মুনিহারি মাল যখন বেচতে এলো, তো চুরি কিনে নেবে, চুরি লেগে হাজি ভাই তুমি পিনিয়ে দাও, কেন হারকে যার কাছে পিলে চুরি ভেঙেছে তুমি পিনিয়ে দাও। তো ও তখন হাত খানটা ধরলেন, হাত খান ধরে তখন কে হাজি তোমার হাত কত লরম, হ্যাঁ এরকম হাত আমি জীবনে দেখিনি, কোথায় করে লরম তুল্লা আছে দিয়া। তখন ও ঘোড়ার ডিম চুরি পিনাবে, আগে 8 ঘন্টা পর খালি লাড়ছে।
লেড়া লেড়া হাত খানটাকে গলিয়া মম করে দিয়ে তখন চুরিটা হইরা কইছে যাও ওই ভাত খাবে না বাড়ি যা কইছে ফ্যাড হইরা খারাপ হবে না? ও যদি চুরি একটা পরের পুরুষ, আপনাকে মুখ দেখা হারাম, ওর সাথে চালা করা হারাম, কথা বলা হারাম, আর আপনি ওকে চুরি পিনিয়ে নেবেন, আপনার ইজ্জত আছে? ওর পুরুষটাকে দায়ুস বলা হবে। তোমার মতন দায়ুস পুরুষ পৃথিবীতে নাই। তোমাকে জাহান্নামে টেনে লিয়ে বলো তোমার স্ত্রী পরের কাছে চুরি পিনিয়ে নিয়েছে, আর তুমি মানে পুরুষগিরি দেখাইছো। তুমি পুরুষ আছো, তোমাকে পুরুষত্বের শক্তি রাখতে হবে। আমার স্ত্রী কারোর সাথে কথা বলবে না, আমার স্ত্রী কাউকে হাত ধরাবে না, আমার স্ত্রী কাউকে চেহারা দেখাবে না। আমার স্ত্রী, স্ত্রী মানে কি? আপনি পুরুষ, পুরুষ হয়ে থাকতে হবে। স্ত্রী যাতে বাপের বাড়ি জীবনে একলাই না যায়, স্ত্রীকে বাবার বাড়ি যেতে দিবেন না, স্ত্রীকে মামুর বাড়ি, খালার বাড়ি, ফুফুর বাড়ি, চাচার বাড়ি জিন্দগিতে যেতে দিবেন না। বাপের বাড়ি যাবেন আপনি সাথে নিয়ে যান, সাথে নিয়ে থাকেন, সাথে বেড়িয়ে নিয়ে চলে আসেন, বাস। ওকে একলাই ছাড়বেন না। আর স্ত্রীকে জিন্দগিতে মোবাইল হাতে দিবেন না। যদি মোবাইল দিয়ে দেন আপনার 20 মেরে ছচাস করে দেবেন, আপনার 20 মেরে দেবে। কোন স্ত্রীকে মোবাইল দেবেন না, আপনি যতই স্ত্রী আপনার ভালো হোক। বুঝতে পারছেন? আমাদের এখন কি বলবো, আমাদের মানে বাঙাল বললেও ঝামেলা, এলাকা বললেও ঝামেলা, গ্রাম বললেও ঝামেলা, মানে নাম বললেই ঝামেলা, মানে ঝামেলায় পড়ে আছি। এখন বর্তমানে কি চলছে জানেন? স্ত্রীরা কি করছে, পুরুষকে নিনের গুলি খিলিয়ে দিছে, দিয়ে তখন ওকে তেল মাখাইছে, টিপতে টিপতে নিন চলে আলো, ফালা ঢেপড়ে আলো, উল্টেছে এমন উল্টেছে এমন উল্টেছে। ডাক্তারের কাছ থেকে ওষুধ চলেছে, নিনের গুলি খিলিয়ে দেওয়া, ওকে বেহুশ করে দেওয়া। তারপরে তখন ফোন টেনে, হ্যাঁ সোনা কেমন আছো, ভালো আছো জান, তো কইছে তোমার ইয়ার খবর কি, তোমার হাজবেন্ডের? বললে এখনো মরে গেছে। সারা রাত গল্প করো, আর চিন্তা নাই, সারা রাত গল্প করছে বেদম ফজর পর্যন্ত, সারা রাত প্রেমের গল্প করছে। আপনি স্ত্রীকে ভালো মনে করবেন? জিন্দগিতে স্ত্রীর হাতে মোবাইল দেবে না। আজকে মৌলী সাহেব যখন বেরিয়ে হয়ে আসছি, মৌলী সাহেবের একটা ছোট মোবাইল দিয়েছি, তো মৌলভী সাহেব ফোন টোন করে, তো নাম্বারটা যে ক্যান করে কে পেলে, হ্যাঁ 2-3 জায়গা থেকে আলগা লোক ফোন করে। আমি কিন্তু রেকর্ডিং সেট করে চলে এসেছি, রেকর্ডিং ফিট করে জালসা করতে চলে এসেছি। আর লাভা বাঙারুয়ার কাছে আমি জালসা করছি, জীবনী করছি 5 রাত, জীবনী করছি লাভা বাঙারুয়ার কাছে বাভনি গ্রামে। আর করেছি কি, ফোন তো চারিদিক থেকে ঢুকতে লেগেছে। কিন্তু আমার স্ত্রী খারাপ কথা বলেনি, 2-4টা কথা বলেছে, কিন্তু ওয়ারালে বাপের ধন পেয়েছে, মেয়ে লোকের আওয়াজ পেয়ে ফোন করেছে, গল্প সব রেকর্ডিং। আমি বাড়ি গেলাম, বাড়ি যাওয়ার পরে তখন লক করে মোবাইল টেনে ওকে তাড়াতাড়ি এটা করো, ওটা করো, কাছে ভিড়তে দিন, আর সব রেকর্ডিং শুনছি কার সাথে কি গল্প হয়েছে। তো দেখলাম তো বেশি খারাপ গল্প হয়নি, 2-4টা এমনি গল্প করেছে। কেমন আছো জি ভাবি, কি করছো জি ভাবি, মানে এই যে ভাবি ভানি ভানি করে মজাক করেছে, 2-4টা গল্প করেছে, শুনে তো আমার মাথা গরম। তো আমি তখন মোবাইল তোর কাছ থেকে নিয়ে নিলাম। আজকে বলছে হ্যাঁ মোবাইলটা রিচার্জ করে দিয়ে যাবেন। আমি খবরদার মোবাইলে গল্প করবি না। একদম মোবাইলকে বাক্সে ভরে সুইচ অফ করে রেখে চলে এসেছি, তালা লক করে একবারে সবটি ছোড়ানকে, বাড়ি ঘরের যতটি ছোড়ান আছে সব গেলে চলে এসেছি। বুঝতে পারলেন? তুই যদি পালাইস তো খালি জান যা, খালি পালিয়ে দিতে হবে তোকে, যা। বুঝতে পারছেন? স্ত্রীর নামে ব্যাংকে অ্যাকাউন্ট করবেন না। একটা কথা ভালো করে শুনেন, 1 নম্বর কথা, স্ত্রীর নামে অ্যাকাউন্ট করবেন না। স্ত্রীর নামে বেশি জমি করবেন না। স্ত্রীর নামে জমি দিয়েন না। এখন বুড়ো হাতি কালে পারলে দিবেন, না পারলে একটু এমনি দিয়ে দিবেন, মরার কালে দিয়ে দিবেন, যে যা তুই মরা না, তোকে এখান দিয়ে দিন। কিন্তু রেজিস্ট্রি করে দিবেন না, তো আপনাকে ছেড়ে দেয়। 5 ছেলের মা 7 ছেলের মা দুনিয়া থেকে পালিয়েছে, পুরুষটাকে ছেড়ে। অ্যাকাউন্টে টাকা দেবেন। আমার কি বলবো, বলতে যা ফের ফ্যামিলি বেরেক করে, যে আমাদের গ্রামে নিজস্ব লোক যে ভাই, ওর স্ত্রীর নামে বোম্বাই খাটা 5 লাখ টাকা জমা করেছে। 3টা ছেলের মা, ছাইলা পিলাইলা 5 লাখ টাকা পালিয়ে গেছে। বর্তমানে যে কয়দিনকার খবর, বুঝতে পারলেন? তো মোবাইলে অ্যাকাউন্ট মানে অ্যাকাউন্ট করে দিবেন না, আর মোবাইল কিনে দিবেন না, মোবাইল থেকে বেঁচে থাকেন। তো ভাই কথা হচ্ছে, আপনি পুরুষ, পুরুষের কাজ দেখান, দুনিয়াতে ভালো চলেন। আমি খারাপ বলি না, আমি মেয়ে ছেলেকে খারাপ বলি না, সব মেয়ে খারাপ নয়, কিছু খারাপ আছে, ওই খারাপের কারণে বদনাম হচ্ছে মেয়ে ছেলের। কিন্তু পরের পুরুষকে হাত দিয়ে তুমি চুরি পিন হেলিও না। পরের পুরুষের কাছে ফেয়ার লাভলি কি হতো না, একটু লিপস্টিক দেখে তো কিরকম মানাবে, দিয়ে দিলে একটু। ই তখন কত কালা মেয়ে বাংলাদেশের আছে, ই তখন মানে ওগুলো লাগিয়ে টাকে ফের ফটো এমন একটা খিঁচলে, এমন একটা বেরলাম, এমন একটা খিঁচলে, খাজা খাস ফেসবুকে ছেড়ে দিলে।
এই তো মানে কাজ করছে, এইগুলো মেয়ে জান্নাতে যাবে যে ভাই? জান্নাতে যাবে? তো কথা হচ্ছে ভাইরা আমার, আপনার বিহার অনেক ভালো, অনেক ভালো। আল্লাহ আপনারাকে অনেক ভালো রেখেছে। আল্লাহকে দোয়া করি, আল্লাহ তুমি ভালো রাখো এই বিহারের মুসলমান মমিনকে, আর মা খালা নানি রেখে আমাদের বাঙালের লোক খালা তুমি হেদায়েত করো। আমাদের বাঙালের মুসলমান মমিনকে আল্লাহ তুমি খাঁটি নামাজি বানাও, হেদায়েত করো। এরা যাতে বেপর্দা হয়ে না থাকে, পর্দার মধ্যে থাকে, পর্দার মধ্যে চলতে পারে। আল্লাহ তুমি হেফাজত করো। তো এবার শুনেন ভাই, কি বলছিলাম, যে ৭০,০০০ ফেরেশতা আল্লাহর কাছে মাগফিরাত চাইবে। খালি এই দুয়াটা পড়ে নিলে ভাই, ৩টা আয়াত পড়ে নিলে, বুঝতে পারছেন, এগুলো শিখে নেবেন মৌলভী সাহেবের কাছে। আর একটা দোয়া ভাইরা আমার, এ দোয়া পড়ার পরে যদি পড়ালেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি, যদি আপনি এই দোয়াটা ৩ বার পড়ালেন, আপনার জীবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন রে ভাই। আপনি যদি মানে ৫ ওয়াক্ত নামাজ পড়েন, যেগুলা সাগীরা গুনাহ, ওই সাগীরা গুনাহগুলো লেখা হয় না, মানে তোবা করতে হবে না, ওগুলা আপনি আপনি আল্লাহ মাফ করে দিবে, ক্ষমা করে দিবে, শেষ করে দিবে। কোনটা সাগীরা গুনাহ? এই যে সাগীরা গুনাহ হলো রাস্তায় চলতে চলতে মানে মেয়ে ছেলের দিকে দেখা, মানে একবার দেখার অর্ডার আছে, বেশি নাই। আপনি বলছেন যে একবার অর্ডার আছে, তো পুরো করে সুষ্টি বা ছেড়ে দিয়ে ভালো করে দেখেন। এগুলো হলো সাগীরা গুনাহ, ছোট মোটো গুনাহ। এই যে ছোট মোটো যত গুনাহ আছে রে ভাই, দেখলেন খুব সুন্দর মহিলা, মনে মনে কইলেন আল্লাহ আপনার বেরেনে খালি ঘুরছে, খালি উড়ে বেড়েছে, আকাশ বাতাস করছে, আল্লাহ ওকে খালি একবার বিয়ে করতে পাইতুম। এই যে মনের মধ্যে একটা মানে ব্রেনের মধ্যে একটা গুনাহ হলো, চোখে দিয়ে একটা গুনাহ হলো, মনের মধ্যে গুনাহ হলো। যখন আপনি উজু করবেন, ফজরের টাইমে উজু করবেন, হাতের দ্বারাই যে গুনাহ হয়েছে, হাত ধুলেন, তখন ওই গুনাহটা মাপ। মুখের দ্বারাই কোনো খারাপ কথা, ফৌজ কথা কিছু বলেছেন, মিথ্যা কথা বলেছেন, কুলি করলেন, মুখ ধুলেন, মুখের দ্বারাই গুনাহটা মাপ। যখন চোখ ধুলেন, চোখের দ্বারাই কোনো খারাপ জিনিস দেখাছেন, ওটা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ব্রেনটার দ্বারাই যদি গুনাহ করেছেন, মাসা করবেন, তখন ব্রেনের দ্বারাই যে গুনাহটা আল্লাহ ওইটাও মাফ করে দিবে। আপনাকে তোবা করতে হবে না, ছোটখাটো গুনাহ উজু করলে খতম। পায়ের দ্বারাই হাইটা যখন গেছেন, পায়ের দ্বারাই যে গুনাহ হয়েছে, ওই গুনাহটা আল্লাহ মাফ করে দিবে। নমাজের কত গুণ আছে জানেন? নমাজের পাওয়ার আছে ভাই। যদি নমাজ থাকে আপনার সব নেকি আছে, নমাজ যদি না থাকে তাহলে আপনার কোনো নেকি নাই, সব নেকি শেষ। আপনি যদি কোটি কোটি টাকা মাদ্রাসায় দান করেন, মসজিদে দান করেন, আপনি ইয়াতিমখানা চালান, আপনি আরো কিছু বৃদ্ধাশ্রম চালান, আর কিছু চালান, আর কিছু চালান, কোটি কোটি টাকা ব্যয় করেন, হজ করে আসেন, জাকাত দেন, সাদকা দিয়ে চলে যান, যদি নমাজ না থাকে, সলাত না থাকে, আপনার কোনো নেকি থাকবে না। একদম সহিহ হাদিস, কিয়ামতের দিন কি মনে যখন নেকি চড়াবে পাল্লাতে, গটির মাছের মতো লাফিয়ে সব নেকি পড়ে যাবে। আর যদি আপনার সলাতের নেকি থাকে, নমাজের নেকিটা থাকে, তো আপনি কাউকে একটা রাস্তা দেখাইছেন, ভাই এটা রাস্তা দিয়ে যাও, খুব ভালো, এই রাস্তাটা গেলে খারাপ আছে, রাস্তাটা যায় না, বিপদ আছে, কাদা পানি আছে, এই রাস্তাটা খারাপ, যায় না, এটা দিয়ে যান। এই যে একটা ভালো রাস্তা দেখালেন, এটাও নেকি পাবেন। রাস্তা দেখা কাঁচ পড়ে আছে, কাঁচ খান পায়ে ঢুকে যাবে, কাঁচ খান নিয়ে দূরে একটু সরিয়ে দিলেন, রাস্তার কানে কোনো জায়গায় ফেলে দিলেন গানাগুড়িতে, এটা একটা নেকি পেলেন। কাহাকে একটা বোঝা চেড়ে দিলেন, কাহার সাইকেল খানটা তুলতে পারেন, ওকে চেড়ে উঠিয়ে পেঠিয়ে দিলেন, তো এই নেকিটা। তো এই যে নেকি, ছোট ছোট নেকি, এই নেকি গালা ভাই কিয়ামতের দিন সব পেয়ে নেবেন, পাল্লাতে সব চড়ে নেবে দিয়া। নেকি এক পাল্লাতে, গুনাহ এক পাল্লাতে। নেকি যদি ভারী হয়ে যায় আপনি জান্নাতে গেলেন, গুনাহ যদি ভারী হয়ে যায় জাহান্নামে চলে গেলেন, বুদ্ধি আপনার শেষ। তো কথা হলো যে নেকি ভারী করতে হবে, তাহলে নমাজটা পড়তে হবে। নমাজ কোনো হালাতে মাপ নাই, আপনি যেখানে যান, যেখানে থাকেন, নমাজটা মাপ কখন জানেন? নমাজটা আপনার মাপ হলো বেহুশ হয়ে যাবেন, যখন অজ্ঞান হয়ে যাবেন, নমাজ নাই। কোনো মানুষ যদি পাগল হয়ে যায়, পাগলের নমাজ নাই, বেহুশ হয়ে গেলে নমাজ নাই, মরে যাওয়ার পরে নমাজ নাই, বুঝতে পারলেন? কিন্তু বেঁচে থাকেন, হুঁশ থাকে, যদি আপনার জ্ঞান ঠিক আছে, হুঁশ জ্ঞান ঠিক আছে, আপনার নমাজ মাপ নাই। আপনি দাঁড়িয়ে পড়েন, দাঁড়িয়ে পড়তে পারেন না, বৈশা পড়েন, বৈশা পড়তে অসুবিধা হচ্ছে, আপনি সুতা পড়েন, সুতা আপনি ইশারাতে পড়েন যে আমি সিজদা করছি, রুকু করছি, পড়েন আস্তে আস্তে, মানে এখন সিজদা করছি, রুকু করছি, এভাবে মানে দোয়া পড়েন, নিয়ত করেন, আর সুতা নামাজ পড়েন, কিন্তু পড়তে হবে আপনাকে নামাজ। আর আপনারা ঘুরে বেড়েছেন, নামাজ পড়েন না, আজান হয়েছে, দৌড়িয়া বেড়েছেন ইঠে উঠে। হ্যাঁ, জান্নাতের মুখ দেখতে পাবেন, জান্নাতে যাবেন, ভুলে যান। নমাজ এখনো ধরেলেন, সময় আছে, সুধরে যান, টাইম এখনো আছে, সুধরে যান ভাই। তো এই যে দোয়াটা পড়বেন,
তো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি, আপনার সমস্ত জীবনের গুনাহ যত গুনাহ আছে সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দিবে রে ভাই। একটাও গুনাহ থাকবে না, সব সাফ ধুয়া মুছা সাফে জানিস মাসুম বাচ্চার মতো বেগুনাহ হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেছেন, যখন তোমরা যদি ফজরের নামাজ পড়ার পরে পড়ো তাহলে তোমার জীবনে আর কোনো গুনাহ থাকবে না। যেমন নদীতে যখন কল কল করে স্রোত চলে তোর কাঙ্কর বালু থাকে না, বালু আর কাঙ্কুর গুলোকে ঝাড় দিয়ে পানিতে স্রোতে দিয়ে চলে যায়, ঠক ঠকা মাটি পড়ে থাকে। যখন একটা শুকনা গাছে বাড়ি মারবেন, একটা কোনো গাছ শুকিয়ে আছে, গাছে কুড়ালের বাড়ি মারেন, হাতুড়ের বাড়ি মারেন, পাতগুলো ঝরঝর করে ঝরে পড়ে যাবে। ওইরকম যখন আপনি 3 বার পড়বেন আস্তাগফিরুল্লাহাল্লাযী, আপনার যত মানে গুনাহ আছে ওই গাছের পাতের মতন সব ঝরে পড়ে যাবে, আপনার আমল নামাতে কোনো গুনাহ থাকবে না।